আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর রেসিপিটি হচ্ছে মৌসিম ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই সিমের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য এখানে আমি 7 থেকে 8টা মৌসিম নিয়েছি, আর সিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সিমের দুপাশে যে শক্ত শির থাকে সেটা ফেলে নিয়েছি। অনেক এলাকায় এই সিমকে পাহাড়ি সিম বা লক্ষণ সিমও বলে থাকে। আপনারা এই সিমকে কী নামে চেনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। সিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোয়া সিমগুলো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সিমগুলো সেদ্ধ করে নেব। সিম সেদ্ধ হয়ে গিয়েছে, আর খেয়াল রাখতে হবে সিমে যাতে পানি না থাকে। সেদ্ধ সিমগুলো নামিয়ে নেব। এখন ভর্তা বানানোর জন্য সিমগুলো পাটায় বেটে নেব। ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। সিম বাটার সময় মাঝেতে শক্ত আঁশ থাকে, সেটা ফেলে দিতে হবে। আঁশ ফেলে সম্পূর্ণ সিম ভালোভাবে বেটে নেব। সিম বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাঝের কতগুলো শক্ত আঁশ বেরিয়ে হয়েছে। সিম বাটা হয়ে গেলে এতে 2টা ভাজা শুকনো মরিচ নিয়েছি, 5-6টা কাঁচামরিচ ভেজে নিয়েছি, একটা আস্ত রসুন ও 2টা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। 1 চা চামচের মতো কালো জিরা ভেজে নিয়েছি, এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নেব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে নিতে পারেন। এই ভর্তার রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাটার এই পর্যায়ে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে সম্পূর্ণ ভর্তাটা বেটে নেব। ভর্তার সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে। আজকের ভর্তার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই সিমের ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।